মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে কয়েকটা বিষয়। এর মধ্যে একটা বিষয় হচ্ছে মানুষ যখন একা হয় তখন সে গুনাহ করতে উৎসাহিত হয়, কেউ নাই যেহেতু। এই চারটা বিষয়ের প্রত্যেকটা জবাব আল্লাহ দিয়েছেন। মানুষ যখন একা হয় তখন গুনাহ করতে সে ইচ্ছুক হয়, আল্লাহ জবাব দিয়েছেন, আয় তুই একা না, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকস আমি আল্লাহ আছি সাথে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে মানুষ গুনাহ করতে উৎসাহিত হয় কখন? যখন সে ভাবে আমাকে কেউ দেখে না, কেউ। আল্লাহ জবাব দিয়েছেন, তোরে কেউ না দেখলো আমি দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে জানে না আমি তাকায় আছি। বলে তাকাইলে অনেক সময় দৃষ্টি থাকে এক জায়গায়, মনোযোগ থাকে আরেক জায়গায়। বলে আল্লাহ যে তাকান মনোযোগ সহ না অমনোযোগী হইয়া। আল্লাহ নবীকে ডেকে বলেন, ওগো নবী আমার মনোযোগটা কেমন আপনি একটু শোনেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ বলা হয় শিকারী, শিকার যখন ধরতে যায় তখন নিঃশ্বাসটাও ফেলে সাবধানে, পা ফেলে সাবধানে, চূড়ান্ত সতর্কতার সাথে আগায়, এই অবস্থাকে বলে মিরসাদ। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বান্দারে, নবী আমার বান্দার দিকে আমি কিন্তু ওত পাইতে থাকি, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারি। তিন নাম্বার, মানুষ যখন গুনাহ করে সে ভাবে কেউ জানে না আমি যে গুনাহ করতেছি। আল্লাহ জবাব দিচ্ছেন, এই শুন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এরে বান্দা, তোর চোখ কই কই যায় আমি আল্লাহ সব জানি। শুধু চোখ না, তোর দিলটাও কই কই যায় আমি তাও জানি। তোর ভেতরের খবর সব আমি জানি। মানুষ গুনাহ করে বেপরোয়া হইয়া, 4 নাম্বার কারণ, গুনাহ করে বেপরোয়া হইয়া যে আমি গুনাহ করলে আমারে কে কি ঠেকাবে, কে কি করবে। আল্লাহ জবাব দিয়া দিয়েছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি ধরলে কিন্তু ছাড়ব না। বর্ডার করবা, আমি যদি ধরি এয়ারপোর্ট থেকে চোরের মতন বাইর হওয়া লাগবে। আল্লাহর কথা এটা। আল্লাহ বলেন আমি ধরলে কিন্তু ছাড়ি না, আমার ধরা কিন্তু বড় মারাত্মক কঠিন। এরে দোস্ত, গুনাহ করার সময় একবার তো চিন্তা করো আমারে কে দেখতেছেন। দুনিয়ার মানুষ ছোট্ট একটা বাচ্চা দেখলে গুনাহ করতে চাই না, লজ্জা পাই। বাচ্চাটা কি মনে করবে? শ্বশুরের সামনে গুনাহ করি না, শাশুড়ির সামনে গুনাহ করি না, মায়ের সামনে বাবার সামনে গুনাহ করি না, তারা কি মনে করবে? মাখলুককে লজ্জা পায়। অথচ মালিক বলেন, বান্দারে আমি কিন্তু সারাক্ষণ তোর দিকে তাকায় আছি, মালিকের কোনো লজ্জা আমার নাই। এ দোস্ত, এ যুবক, এখন থেকে গুনাহ করার সময় সাথে সাথে মনে করবা আমাকে কে দেখতেছেন। আল্লাহ শুধু দেখেন তা কিন্তু না। আমি আর তুমি যখন গুনাহ করি মালিক তখন ডাকতে থাকেন, আয় আয় তুই কেন গুনাহ করতেছস? কি পায়া তুই আমারে ভুলে গেলি রে বান্দা? কে তোরে কি দিছে? কি পায়া তুই ধোকায় পড়লি? কোরআনে আল্লাহ জানায়া দিয়েছেন স্পষ্ট করে, কি বলে ডাকেন। সূরা ইনফিতারে মালিক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে রে ধোকায় ফেললো? যারা আরবি জানি আমরা বুঝি, কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। এই চোখ আল্লাহর কাছ থেকে চায়া পাইছি না, না চায়া? এই কান চায়া পাইছি না, না চায়া? কয় চায়া পাইছি বলে, না চায়া। এই জিহ্বা চায়া পাইছি না, না চায়া? আচ্ছা, এটা রাখেন কথা। আরেকটা কথা বুঝেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া কার? আল্লাহ ছাড়া। আগে একবার বলছেন, বলেন না চিল্লায়া। সবচেয়ে বেশি মায়া কার? আরে মার কলিজায় কত মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কে বুঝবে? বাবার কলিজায়ও মায়া আছে, কিন্তু পার্থক্য আছে। এই জন্য আলেমরা মাসআলা আলাদা করেছেন। কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে বাবার কলিজায় কি মায়া নাই? আছে আছে, বাবাও কান্না করবে, কিন্তু সন্তানকে দাফন করে বাবার উপরে ওঠার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে পেছনে যাওয়া জায়েজ নাই। কেন? সন্তানের কবরে নামাও জায়েজ নাই। কেন?
কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে নিজে উঠবে, নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুয়ে পড়বে। কথা ঠিক কিনা? এরে দোস্ত, মার কলিজায় যে এত মায়া, একটু বুঝে শুনে বলেন কেন এত মায়া? মা আমার চোখ বানাইছে, মা আমার কান বানাইছে, জিহ্বা বানাইছে, হাত পাও কিছু বানাইছে। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো নিজের পেটের মধ্যে আমাকে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জিহ্বা বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। একটু খেয়াল করলেই তো বুঝবেন আল্লাহর কত মায়া। আমি আর আপনি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, আরে তখন আল্লাহ ওই দরজার নিচে দিয়া অক্সিজেন আর বাতাস পাঠায়া দেন যেন আমরা মারা না যাই। ওই মায়ার শব্দ দিয়ে মালিক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, ওই কারীম রবের ব্যাপারে তোরে কেড়ে ধোকায় ফেললো। ওরে যুবক, এই চোখ দিয়ে যখন আমি আর তুমি গুনাহ করি, আল্লাহ তখন ডেকে ডেকে বলেন, ওরে বান্দারে, এই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, ওই চোখ তো তোর ওই খেলোয়াড়েরা দেয় নাই, এই চোখ তো আমি আল্লাহ তোরে দিয়েছিলাম। এরে যুবক, ও ভাই আমার, এই কান দিয়ে আমি আর তুমি যখন গুনাহ করি, আল্লাহ তখন ডেকে ডেকে বলেন, রে বান্দারে, এই কান তো তোর ওই গায়ক গায়িকা দেয় না, এই কান তো আমি আল্লাহ তোরে দিছিলাম। এই জিহ্বা দিয়া যখন নেতার পক্ষে কথা বলি আর মালিকের নাফরমানি করি, মালিক তখন ডেকে ডেকে বলেন, বান্দারে, এই জিহ্বা তো তোর নেতা দেয় নাই, আমি আল্লাহ দিয়েছিলাম। বলে মালিক কারীম তো ওই সত্তার নাম যিনি না চাইতেই দেন, আপনি আমারে না চাইতে কি দিয়েছেন? মালিক যেন জবাব দিচ্ছেন, এরে জালিম, না চাইতে কি দিছি অন্তত নিজের চেহারার দিকে একটু তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই, দেখ কি সুন্দর দুইটা চোখ লাগায়া দিছি। যখন রাস্তায় বের হস, যখন ময়লা চলে চোখের মধ্যে, যখন ময়লা পড়ে, আমি আল্লাহ কুদরত দ্বারা একটু পানি বাইর করে দিই, উপরে একটা ঝাড়ু লাগাইয়া দিছি, সুন্দর করে আবার পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায়া যাস, ওই চোখগুলো নিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ আমার কুদরত দ্বারা একটা শাটার লাগাইয়া দিই, চোখগুলারে নিরাপদ করে দিই। ওই চোখ দিয়েই তুই আমার নাফরমানি করস। এ দোস্ত, ভাই বন্ধুরা, গুনাহ করার সময় একবার তো ভাবা, আরে কার নিয়ামত দিয়া কার নাফরমানি করি, কার দেওয়া চোখ দিয়া কার নাফরমানি করি, কার দেওয়া কান দিয়া কার নাফরমানি করি, কার দেওয়া জিহ্বা দিয়া কার নাফরমানি করি। গুনাহ করার সময় একবার তো চিন্তা করো, সেই মালিক আমার দিকে তাকায়া তাকায়া আমারে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো বল? কি পাইয়া তুই আমারে ভুলে গেলি? এ ভাই, গুনাহ করার সময় যদি এইভাবে একটু চিন্তা করতে পারো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, পরীক্ষিত কথা এটা, ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া তখন সহজ হয়ে যাবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।